একদম নতুন স্বাদের এই অজানা টিফিন রেসিপিটা একবার জেনে গেলে সব কিছু ছেড়ে এটাই বারবার বানাতে চাইবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানানো হয়ে যায়, আর আলাদা করে কোনো রকম সবজি বা তরকারিরও প্রয়োজন পড়ে না। সকালে জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য দারুণ একটা হেলদি ও টেস্টি রেসিপি, যেটা ঝটপট বানানো হয়ে যায়। চলুন দেখে নিই আজকের এই একদম নতুন ধরনের নতুন স্বাদের টিফিন বা জলখাবারের রেসিপিটার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, আর ময়দাটা ডাইরেক্ট এরকম একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম অল্প একটু সুজি, এখানে 2 চামচ মতন সুজি আছে। এবার এর সাথে একটু জল মিশিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। কতটা জল দিতে হবে সেটা আমি পরে বলছি। ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এইভাবে ব্লেন্ড করে নিলে আলাদা করে কোনো রকম রেস্টের প্রয়োজন হবে না, ঝটপট বানানো হয়ে যাবে টিফিনটা। আর এখানে মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম। এই ব্যাটারটা একটু পাতলা হবে, ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এখানে আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ জল দিয়েছি। এবার এই ব্যাটারটা থেকে 1 হাতা মতন ব্যাটারটা একটা বাটিতে করে এরকম সাইডে তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। এবার এই ব্যাটারের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, আর নুনটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর কিন্তু ব্যাটারে কিছুই পড়বে না, কোনো রকম বেকিং সোডা বা অন্য কোনো রকম ইনগ্রিডিয়েন্টস পড়বে না, ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার যে বাটিতে আমি ব্যাটারটা তুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে অল্প একটু জল অ্যাড করব। 2 চামচ মতন জল অ্যাড করলাম, জলটা ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে রেখে দেবো। এবার আমি এরকম একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করার জন্য যে কোনো ননস্টিক তাওয়া বা ফ্রাইং প্যান নেওয়ার। এরকম একটু অয়েল ব্রাশ করে নিলাম, তারপর যে ব্যাটারটা করেছিলাম এরকম একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এরকম 1 হাতা মতন ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে এরকম দিতে হবে, এবং তারপর এরকম গোল গোল করে স্প্রেড করে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। সম্পূর্ণ এরকম স্প্রেড করা হয়ে গেলে 30 থেকে 40 সেকেন্ড রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। তার মধ্যে দেখবেন সাইড এরকম ছাড়তে শুরু করে দিয়েছে, আর উপরটা একদম ড্রাই হয়ে গেছে। এটা কিন্তু আর উল্টাতে পাল্টাতে হবে না, এটা রেডি হয়ে গেছে। আর তুলে নেওয়ার পর এরকম একটা ফুটো থালার মধ্যে রেখে দেবেন। কেন রাখবেন সেটাও পরে বলছি। আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। শুধু এটুকু খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন যখন ব্যাটারটা দেবেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই এরকম কিন্তু এরকম গোল গোল করে স্প্রেড করে দিতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক আকৃতি দেওয়া যাবে না। তারপরে 30 থেকে 40 সেকেন্ড বাদেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর দেখলেন সেকেন্ডবার আমি অয়েল ব্রাশ কিন্তু করলাম না, একবার অয়েল ব্রাশ করার পর 2 থেকে 3টে তৈরি করে নিতে পারবেন। আর ফুটো থালার মধ্যে এরকম রাখলে এয়ারটা পাস হয়, তার ফলে এটা ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে একদিকে, যেমন অপরদিকে একটা গায়ে একটা আটকেও যাবে না। তো আমার এখানে সবকটা রেডি হয়ে গেছে। যতক্ষণ এগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যানে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল, সর্ষের তেলও এটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি বা রসুনের কিমা, এর সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি। এখানে কিন্তু আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন না, এতে টেস্টটা খুব ভালো আসবে। 2 থেকে 3 সেকেন্ড মতন আদা রসুনটা একটু ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এর সাথে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করে চপ করা আছে। এবার সব কিছু একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন একটু নেড়ে নিলেই দেখবেন পেঁয়াজের কালারটা হালকা গোলাপি হয়ে গেছে। পেঁয়াজটা ঠিক এরকম একটু সফট হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোর এখান থেকে আমি দানা যেটা অংশটা হয় সেটা বাদ দিয়েছি, একটু ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এর সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো। এখানে কিন্তু আর কোনো রকম মশলা পড়বে না, কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো পড়বে না। এই আদা রসুন দিয়ে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। এরপর এখানে আমি দিয়ে দেবো একটা ডিম। একটা ডিমেই কিন্তু পুরো পুরটা রেডি হয়ে যাবে। ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে, এবং কন্টিনিউ এরকম নাড়তে থাকতে হবে যতক্ষণ না ডিমের একটা ভুজিয়া টাইপের তৈরি হয়ে যাচ্ছে। এই পুরটা রেডি করতে হার্ডলি 2 থেকে 3 মিনিট সময় লাগে, আর এটা দিয়ে কিন্তু আপনারা রুটি পরোটাও খেতে পারবেন। পুরটা এখানে রেডি হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা আমি স্টেজে অফ করে দিলাম, আর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। 5 মিনিট মতন একটু রেখে দিলেই হবে। এবার ময়দা যে পাতলা রুটিগুলো করেছিলাম একটা এরকম নিয়ে নিলাম, এতে এবার পুরটা ভরবো। পুরটা কীভাবে ভরবো দেখে দিচ্ছি, ভীষণই কিন্তু ইজি। পরিমাণ মতন পুর দিয়ে দিলাম, এখানে আমি 1 টেবিল চামচ মতন পুর দিলাম, আর পুরটা ঠিক এরকম সেন্টারে দিতে হবে। এক সাইড এরকম ফোল্ড করে দিলাম, তারপর বাটিতে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এরকম ব্রাশ করে দিলাম। একটা সাইড এরকম দিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে করলাম। তারপর অপর সাইড এরকম ফোল্ড করে দিলাম, তারপর ওপর থেকে আবার একটু ব্যাটারটা ব্রাশ করে দিলাম। এতে কিন্তু সিল হয়ে যাবে, খুলবে না, আর খোলার সম্ভাবনা থাকবে না। তারপর 2 সাইডে এরকম ব্যাটারটা দিয়ে দিলাম, তারপরে আবার 2 সাইড এরকম আবার ফোল্ড করে দিলাম। ঠিক অনেকটা এনভেলপের মতন দেখতে লাগছে এগুলো। এবার আলতো হাতে একটু এরকম সেট করে দিতে হবে।
আর এখানে একটা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পুর কিন্তু একদমই বের হয়নি। এবার এগুলো প্লেটে রেখে দেবো। আর এইভাবে রাখতে হবে, মানে যেদিকটা ফোল্ড করা আছে সেই দিকটা উপর দিক করে রাখতে হবে। আরও একটা পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে করছি। এগুলো ভরা কিন্তু খুবই ইজি, খুব তাড়াতাড়ি কিন্তু ঝটপট রেডি হয়ে যায়। প্রতিটা রুটির এরকম দু সাইড আর দুদিকটা এরকম ফোল্ড করলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। আরেকটা এখানে আমার রেডি হয়ে গেল। আর এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। আর আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম, অর্থাৎ হাফ কাপ ময়দা দিয়ে আমার এখানে 6টা এগ পকেট রেডি হয়ে গেছে। আসলে এনভেলপ মতন দেখতে বলে এনভেলপটাই আসছে মুখে বারবার। এগুলো কিন্তু আপনারা এমনি অবস্থাতেও খেতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। কিন্তু আর একটু মুখরোচক বানানোর জন্য আমি এগুলো একটু শ্যালো ফ্রাই করে নেবো। তার জন্য ননস্টিক তাওয়াতে জাস্ট 1 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর এই ভাজার সময় যেদিক বরাবর ফোল্ড আছে সেই দিকটা আগে তাওয়ার দিক করে দিতে হবে, তারপর অপর সাইডটা ফ্রাই করতে হবে। প্রথম সাইডটা হওয়ার জন্য 1 মিনিট মতন রাখবেন, আর অপর সাইডটা হওয়ার জন্য 30 সেকেন্ড মতন রাখলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন, তার মধ্যেই এগুলো রেডি হয়ে যাবে। আর এখানে আমি এরকম তিনটে করেই ভেজে নিচ্ছি, তাতে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে। আর এখানে প্রথম ব্যাচের এগ পকেটগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। পরেরগুলো আমি একই প্রসেসে শ্যালো ফ্রাই করে নেব। তাহলে দেখতেই পেলেন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কত তাড়াতাড়ি একটা দারুণ টিফিন রেসিপি তৈরি হয়ে গেল, যেটা খেতে দারুণ টেস্টি মুখরোচক হয়, সঙ্গে কিন্তু হেলদিও হয়। আর দেখতেই পাচ্ছেন এই এগ পকেটগুলো দেখতে কতটা লোভনীয় হয়। আর একটাই এগ পকেট আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন বাইরেটা কতটা সফট হয়। বাইরেটা ঠিক এইরকম সফট হবে, আর ভেতরটা হবে একদম পুরে ঠাসা। দেখুন একদম পুর কিন্তু উপচে পড়ছে। আমার আজকের এই একদম অজানা নতুন স্বাদের টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।